লোহিত সাগরে হুতিদের হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে অন্তত ৪ জন নাবিক নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সূত্রে জানা গেছে, জাহাজটি থেকে ৬ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের মালিকানাধীন জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ৪ জন নাবিক নিহত হন এবং আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সোমবার ইটারনিটি সিতে আক্রমণ চালানো হয়। গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ এবং আক্রমণ বন্ধে ইসরায়েলের সেনাবাহিনীকে চাপ দিতেই এই হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, হুতিরা নাবিকদের উদ্ধার করে চিকিৎসা সহায়তা দিয়েছে এবং নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। তারা একটি ভিডিও প্রকাশ করে যেখানে হামলার দৃশ্য, জাহাজে বিস্ফোরণ এবং ইয়েমেনি নৌবাহিনীর পক্ষ থেকে জাহাজে নাবিকদের উদ্ধার আহ্বান শোনা যায়। তবে যুক্তরাষ্ট্র হুতিদের অভিযুক্ত করে বলছে, তারা জীবিত উদ্ধার হওয়া অনেক নাবিককে অপহরণ করেছে এবং তাদের অবিলম্বে নিরাপদে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক চেম্বার অব শিপিং এবং বিআইএমসিও সহ শিপিং খাতের শীর্ষস্থানীয় সংগঠনগুলো এ হামলার নিন্দা জানিয়েছে এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এই হামলাগুলো সাধারণ নাবিকদের জীবনের প্রতি নির্মম অবহেলার প্রতিফলন। ইটারনিটি সিতে হামলার একদিন আগেই হুতিরা ম্যাজিক সিস নামের আরেকটি কার্গো জাহাজে হামলা চালায়, যেটি পরে ডুবে যায়। তবে ওই ঘটনার সব নাবিককে উদ্ধার করা হয়। ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ক্রুদের মধ্যে ২১ জন তাদের নাগরিক ছিলেন। এছাড়া বাকিদের মধ্যে একজন রাশিয়ার নাগরিক, যিনি আক্রমণে গুরুতর আহত হয়েছেন এবং একটি পা হারিয়েছেন। লোহিত সাগরে এই হামলাগুলো ২০২৪ সালে শেষ ভাগের পর এই প্রথম এবং তা আবার নতুন এক সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে হুতিরা ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে, যার মধ্যে ২টি জাহাজ ডুবে যায়, একটি দখল করে এবং অন্তত ৪ জন নাবিক নিহত হন। গোষ্ঠীটি বলেছে, তারা গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে। তাদের দাবি, তারা কেবল ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সাথে যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।